যেটা বলছিলাম ব্রেকের আগে, অহংকারেই পতন মাদারিহাটে। বেশি অহংকার হয়ে গিয়েছিল বিজেপির। চা বাগানের সঙ্গে যোগাযোগ ছিল না নেতাদের সঙ্গে, তার জন্যই ফল ভুগতে হয়েছে বিজেপিকে। রাজ্য নেতৃত্বকে নিশানা বিজেপি নেতা জন বার্লার। দেখুন, এটা অহংকার জন্য ওয়ান ম্যান আর্মি ডিসিশন। কারো সাথে যোগাযোগ নাই, চা বাগানের লিডার সাথে যোগাযোগ নাই। জলপাইগুড়ি হোক চাই আলিপুর হোক, এই ডিস্ট্রিক্ট চা বাগান লিডারশিপকে দিয়ে চলে না, তাই জন্যে এটা ফল ভুগতে হচ্ছে। আর আগামী দিন যদি এইভাবে চলে আর রাজ্যেতে বসে ওইখান থেকে কলকাতা থেকে ডিসিশন নিবে, সিলেকশন করবে, তা তো হবে না। গ্রাউন্ড রিয়েলিটিটা জানতে হবে। এমপি হইলে, ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট হলে সব উনারই কথা চলবে এরকম না, সবার সাথে মতামত নিয়ে চলতো, তাহলে ফলাফলটা ভালো হতো। জেলা নেতৃত্বকে, রাজ্য নেতৃত্বকে তোপ জন বার্লার। এর আগেই জন বার্লা বেসুরো হয়েছিলেন। মনোজ টিগ্গা লোকসভা নির্বাচনের আগে জন বার্লাকে নমনীয় করার জন্য বারবার তার বাড়িতে গেছেন। সেই মনোজ টিগ্গা আজকে কি বললেন দেখুন। ভারতীয় জনতা পার্টি গণতান্ত্রিক দল, সবাইকে গণতান্ত্রিক পদ্ধতিতে সব দল চলে, ঠিক আছে। উনি হয়তো 2024-এ যেটা টিকিট পায়নি সে জ্বালাটা এখনো বলতে পারেন, হয়তো এই ধরনের বলছে। কিন্তু ভারতীয় জনতা পার্টি নায়কতন্ত্র থাকে না, সকলেই মিলে প্রেসিডেন্সিয়াল পার্টি, কিন্তু যার ডিসিশন হয় সকলে মিলে ডিসিশন। এখানেই কি সমস্যা সজল? বিভিন্ন নেতার মধ্যে সামঞ্জস্যের অভাব, অনেকে বলেন অভিযোগ, প্রার্থী বাছাই থেকে শুরু করে প্রচার পর্ব। গত কয়েকদিন ধরে সবকটা টিভি চ্যানেলে এত সৌগত রায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায় আর মদন মিত্র দেখিয়েছে, তার সাইড এফেক্ট হয়েছে একদম। যা ওরা নিজেদের মধ্যে দেখে উনিও ভাবলেন যে আমিও তাহলে এরকম করে একটু হাইলাইট হব। এই জন বার্লা কিন্তু সৌগত রায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অনেক আগে। জন বার্লা কিন্তু অনেক আগে, লোকসভা নির্বাচনের আগে থেকে জন বার্লা বেসুরো। আমি বলছি দেখুন, এটা তো একটা মানুষের তো একটু হতাশা থাকবে। যিনি একটা মন্ত্রী ছিলেন, পরবর্তীকালে তার যদি সাংসদ পদটা না থাকে, তার একটা মানুষ তো ভাই, তার একটা হতাশা থাকবে। এবং দেখুন, উনি সলা পরামর্শের কথা বলেছেন, আমরা দেখেছি তৃণমূলের সাথে বসে সলা পরামর্শ উনি করছিলেন। ফলে স্বাভাবিকভাবে এটা কার লিখে দেওয়া স্ক্রিপ্ট আমি বলতে পারবো না। তো হয় না, যেমন অনন্যা প্রার্থী এই যে তালডাংরার, এর ক্ষেত্রে অভিযোগ যে প্রার্থী করা হলো, গত কয়েকদিন আগে তৃণমূল ছিলেন, কেন করা হলো? রাহুল লোহার, তারকেশ্বর লোহারের নাম আজও ভুলতে পারে না চা বাগানের শ্রমিকরা, চা বাগানের মালিকরা বা চা বাগানের ওখানে বাসিন্দারা। তাকে কেন প্রার্থী করা হলো, এই নিয়ে প্রশ্ন উঠছে। আপনি একটা জায়গা থেকে আরেকটা জায়গায় চলে যাচ্ছেন। না মানে এই যে ক্ষোভ, এই যে উনি বলছেন এই ক্ষোভ কি তৃণমূলে প্রার্থী করা নিয়ে ছিল না? ওখানে কি একদম মানে বোরোলিন লাগানো স্মুথ ব্যাপার ছিল? তা তো ছিল না। ওখানেও ক্ষোভ ছিল, ওখানেও জ্বালা পোড়া ছিল, ওখানেও বান্ডাল ইউজ হয়েছে। তো সরকারে আছে, জিতেছে। তাহলে কি মাদারিহাটে হারের পেছনে জন বার্লার ভূমিকা আছে বলে মনে করছো? আমি এটা বলতে পারবো না, জানলেও বলবো না, আর এখানে বলছো তো আরো বলবো না। বাহ, তুমি তো বললে তৃণমূলে কি ক্ষোভ নেই? তৃণমূলে কি করে বোরোলিন ওখানে লাগানো হয়? তৃণমূল তাহলে কি হয়? তৃণমূলেও তো ক্ষোভ বিক্ষোভ হয়। বিজেপি কি সামাল দিতে পারলো না সেই ক্ষোভ বিক্ষোভ? যতটা সজল হয়তো নিজেকে একটু বয়সে বড় ভেবে ভাবছে যে একটু বড় হয়েছে, সজল তো আসলে একটু মানে আমার কাছে তো ছোট বটেই, ছোট আছে বলেই তার জন্য আসল জিনিসটা জন বার্লা শুনলো না। কেন? কারণ চা বাগানের সাথে, শ্রমিকদের সাথে, তাদের সাথে যে কানেকশনটা, সেই কানেকশনটা অফ হয়ে গেছে। যদি সেই কানেকশনটা বজায় থাকতো তাহলে জন বার্লাকে সরাতো না। জন বার্লা বিধানসভায় রেজাল্ট দিতে পারেনি, সেটাও মাথায় নিতে হবে। জন বার্লা অভিযোগ করেছেন যে চা বাগানের শ্রমিকদের সঙ্গে কোনো যোগাযোগ নেই বিজেপি নেতাদের। টিকিট পেল না, আমার সেটা ওর দলের ব্যাপার, কাকে টিকিট দেবে সেটা আপনাদের কি সুবিধা করে দিয়েছে? আমি তো বলছি যে আমাদের দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় চা বাগানের জন্য কি করেছেন আর কি করেননি সেটা চা বাগানের শ্রমিকরা জানেন এবং বুঝতে শিখছেন। একটা মাদারিহাট পেয়েছে ওই জন্য, তাও একটা মাদারিহাট, তাও বাই ইলেকশন হয়েছে। মাদারিহাট তাও বাই ইলেকশন, যতগুলো মাদারিহাট হবে ততগুলো পাবে, এটা কোনো কথা না। পুরো হাটে বাজারে হয়ে যাবে পরে, আমি সেটা মানছি। ছোট এই আর তার আগে অতনু বলছিল, আমি একটু বলিনি একবারে, অতনু বলছিল আসলে কোথাও তো নেই, অস্তিত্ববিহীন। এখন ভোট আমরা নাকি যেখানে কোথায় কোথায় মেশিনে, কোথায় ডায়মন্ড হারবার হয়েছে, ডায়মন্ড হারবারে সবকিছু শুনিয়ে দিল, মেশিনে কোথায়
সেটাও ন্যাশনাল ইলেকশন কমিশন, তাহলে এখনো যত হয়েছে সব আমাদের প্রভাব পড়ছে, যেরকম স্টেটে আছে ন্যাশনালে আছে, সেটা সন্দীপাও বললো সবেতেই হ্যাঁ, সন্দীপা আমাদের- চার পায়ের মধ্যে হ্যাঁ, একটা কেন্দ্রীয় সবেতে নির্বাচন আমাদের কমিশনও বললো। আর কি করব বলুন, এখন ওনাদের যে নেতা মোহাম্মদ সেলিম, তিনি এখন ভোট কুশলী খুঁজছেন নাকি, বেশ। ভোট কুশলী পিকে কি ছিল? আরে আমার তো ছিল, এত বলা ছিল, উনি এখন অদ্ভুত তো। খুঁজছেন, অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছেন অদ্ভুত তো। যে ভোট আপনারা খুঁজে পেয়েছেন, ওনারা সবাই মিলে না, সবাই মিলে। না, এটা তো অসুবিধা না, না, আপনারা খুঁজে পেয়েছেন, ওরা খুঁজে। মানে কৌশল এখনো হয়নি, এখনো প্রথম কথা কৌশল হচ্ছে খুঁজছে আপনি আর কি। প্রথমত হচ্ছে অ্যাডভার্টাইজটা দেখেননি। প্রথম কথা হচ্ছে অ্যাডভার্টাইজটা আপনি যদি দেখেননি, ওটা দেখেন কি বলা হয়েছে। আর Advertisement দুই তো নম্বর নয়, হচ্ছে যদি এমনি কুশলী কেউ এ করে, এখন কারণ আমরা তো দেখেছি একই লোক হচ্ছে বিজেপিরও ভোট কুশলী, তৃণমূলেরও ভোট ওটা কি কুশলী, ভোট- এটা আমরা একসাথেই না, না, দেখেছি। ওটা কি 500-550 কোটি টাকা দিয়ে হচ্ছে কি আপনারা বাইরের লোক ঠিক ভাড়া করে বলো। হচ্ছে ভোট চালাতে পারেন। Advertisement আইপ্যাক এখন করছে, আপনাদের তা দল তো চালাচ্ছে, নয়। আমরা কোথায় একটু কে candidate মহারাষ্ট্রে হবে, যাবো। আইপ্যাক ঠিক করে দিচ্ছে। এবার একটু মহারাষ্ট্রে যাব, বাংলা নিয়ে কথা হলো। যে কানেকশন পিসিআর যাচ্ছে। মহারাষ্ট্রে যাব, অতনু রেডি, অতনুর কাছে যাব সরাসরি নিউজ রুম থেকে। অতনুর কাছ থেকে দেখাতে বলবো, দেখতে চাইবো যে এই যে এনডিএ এই রকম ভাবে বিপুল ভাবে ক্ষমতায় এলো, বিদর্ভ, মারাঠাওয়াড়া, অতনু, এই সমস্ত নিয়ে বিজেপির আশঙ্কা ছিল, কারণ কৃষক মিছিল বারবার আমরা দেখেছি বের হতে, বিভিন্ন ক্ষোভ বিক্ষোভে ন্যূনতম সহায়ক মূল্য সেটা অনেক কম, যদিও নরেন্দ্র মোদী আশ্বাস দিয়েছিলেন যে বাড়ানো হবে, কিন্তু এই জায়গাটা কি করে গেরুয়া হয়ে গেল, কতটা গেরুয়া হলো? খুব ভাইটাল জায়গা একটা। বিদর্ভ মারাঠাওয়াড়ার কথা তো আমি বলবোই, তবে তার আগে একবার চট করে দেখিয়ে নিই আমাদের কাছে যা রিপোর্ট, সেই রিপোর্ট বলছে ম্যাজিক ফিগার 145 অনেক আগে পার হয়ে গিয়ে 215 এখন এনডিএ দাঁড়িয়ে রয়েছে। এই বিরাট পরিমাণ ভোট এলো কোথা থেকে? মারাঠা বলতে গেলে বা মহারাষ্ট্র বলতে গেলে প্রথমে বলতে হবে যে মারাঠা অস্মিতার কথা, যে মারাঠা অস্মিতায় ভর করে বালা সাহেব ঠাকরে এসেছিলেন। তো আমরা কয়েকটা ফিল্টার করেছি, কয়েকটা জায়গা আমরা বেছে নিয়েছি, যেই ফিল্টার করতে গিয়ে যেটা বলা হচ্ছে মারাঠা ডমিনেন্ট ভোটার সবচেয়ে বেশি, সেই মারাঠা ডমিনেন্ট ভোটার যাদের উপর ভরসা ছিল যে তারা হয়তো বিজেপি হাত ছেড়ে তারা কংগ্রেসের সঙ্গেই থাকার কথা ভাববে, সেই মারাঠা ডমিনেন্ট জায়গাগুলো, সেই জায়গাগুলো কতজন আছে না 89টা সিট রয়েছে 288টার মধ্যে থেকে, যেখানে 71টা সিটি এনডিএর হাতে, 15টা মাত্র আইএনডিআই এর হাতে। অর্থাৎ মারাঠা ভূম বলে যে জায়গাটাকে ফোকাস করা হয়, সেই মারাঠিরা তারা কিন্তু ভরসা রাখছেন বিজেপির উপর। আর একটা গুরুত্বপূর্ণ জায়গা দিয়ে দিই, তুমি বলছিলে বিদর্ভ আর মারাঠাওয়াড়ার কথা, কৃষক আত্মহত্যার জন্য বিদর্ভের কথা বারবার এসেছে। একদম। মারাঠাওয়াড়ায় পেঁয়াজ চাষ যারা করছেন তাদের অবস্থা খুব খারাপ, বারবার এ কথা এসেছে। কেন্দ্রের দিকে আঙুল তুলেছেন সবাই, কেন্দ্রে বিজেপি সরকার, তাহলে বিজেপির ভোট পাওয়ার কথা না, বিজেপির কম ভোট পাওয়ার কথা? হিসেব কিন্তু তা বলছে না, হিসেব বলছে 58টা সিট রয়েছে যেখানে কৃষকরা মূলত ভোট দেন, সেই 58টার মধ্যে থেকে এনডিএ 38টাই নিজেদের পকেটে তুলে নিয়েছে। বাবা। মহিলা ভোটার যদি ফ্যাক্টর হয়ে থাকে, মহিলা ভোটার কিভাবে ফ্যাক্টর হচ্ছে? এখানে যে লাডলি বহন যোজনার কথা বলা হচ্ছে, মাঝি লাডলি বহন, সেই যোজনা কাজে লাগছে, কারণ মহিলা ভোটার ফ্যাক্টর যদি আমি দেখতে যাই তাহলে যেখানে মহিলা ভোটার বেশি সেই সব জায়গাতেও দেখা যাচ্ছে এনডিএ 32, আইএনডিআইএ 10, অর্থাৎ 43টার মধ্যে থেকে এনডিএ অনেক উপরে রয়েছে। সুতরাং যে যে ফ্যাক্টরগুলো সাধারণত কাজ করবে মনে হয়েছিল বিজেপির এগেনস্টে, সেই ফ্যাক্টরগুলো কোনোটাই কাজ করেনি। আর একটা উল্লেখযোগ্য ফ্যাক্টর, দলিত ফ্যাক্টর, পিছিয়ে পড়া মানুষ, সেই পিছিয়ে পড়া মানুষ তারা কি গিয়েছেন, তারা কি বিজেপির বিরুদ্ধে গিয়েছেন? না, এখানেও কিন্তু দেখা যাচ্ছে যে ট্রাইবাল সিট যদি আমি দেখি, দলিত সিট প্রথমে দেখিনি, দলিত সিট যদি আমি দেখি, দলিত সিট কটা রয়েছে? 29টা, 29টার মধ্যে 20টাই এনডিএর, 29টার মধ্যে 20টাই এনডিএর। আর একটা ফ্যাক্টর, যে ফ্যাক্টরটা মহারাষ্ট্রে সবসময় বলা হয়, সবসময় একটা বড় ফ্যাক্টর হয়ে থাকে, তাহলে যেমন মারাঠাদের কথা বলা হয় তেমন বলা হয় কুনবি সম্প্রদায়, যারা নিজেদের মারাঠা বলে না, কিন্তু কুনবি সম্প্রদায়ের ভোট সবসময় ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। এই কুনবিক সম্প্রদায় কারা? মূলত যারা কৃষিকাজ করে, যারা নিজেরা মারাঠা নয়, যারা দলিত নয়, সেই কুনবিদের ভোটও চলে গিয়েছে বিজেপির দিকে, তারাও বিজেপিকে বা এনডিএকে নিরাশ করেনি। 30টা সিট রয়েছে এরকম কুনবি সম্প্রদায়, তার মধ্যে 23টে এনডিএর কাছে, অর্থাৎ সেখানেও কংগ্রেস বা কংগ্রেসের সহযোগী যারা রয়েছেন তারা কোনোভাবেই যে একেবারেই বিরাট কিছু করতে পেরেছেন কোনোভাবেই বলা সম্ভব নয়। এবার আসা যাক মুসলিম ভোট ফ্যাক্টর,
কিছু কিছু জায়গায় এমন কিছু সিট রয়েছে যেখানে 20% বেশি মুসলিম ভোট রয়েছে, সেখানে কি অবস্থা? হ্যাঁ, সেখানে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে একমাত্র মহারাষ্ট্রে, একমাত্র হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে যেখানে 20% বেশি মুসলিম ভোট রয়েছে। 38টা এমন আসন যেখানে এখনো পর্যন্ত এনডিএ 19টায় গেইন করে রয়েছে, আইএনডিআইএ 18টায় গেইন করে রয়েছে। এর বাইরে যদি আমরা দেখতে যাই তাহলে কিন্তু সব মিলিয়ে গেরুয়া রঙেই সেজে উঠেছে মহারাষ্ট্র। যদি সম্ভব হয় অতনু, পরবর্তী সময় আমরা এশিয়ার বৃহত্তম যে বস্তির কথা বলি ধারাভি, সেখানে কি অবস্থা এইটা একটু জানার চেষ্টা করব যদি খবরাখবর পাও পরবর্তী সময়। আমি সজলের কাছে যাব যে মধ্যপ্রদেশ আবার বিজেপি ক্ষমতায় ফিরে আসা, মধ্যপ্রদেশ আবার বিজেপি ক্ষমতায় ফিরে আসা, মহারাষ্ট্রে এইভাবে ফিরে আসা আবার এনডিএর, এই দুটো ক্ষেত্রেই কি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তোমরা কৃতজ্ঞ? কারণ তৃণমূল বলছে এই লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী, এই সব গুলো দিয়ে জয় আসছে। হ্যাঁ, ঠিক ঠিক ঠিক, এক্সিলেন্ট। মানে ঢেকি যে স্বর্গে গেলেও ধান ভাঙে, তৃণমূল বলছে। না, আমি বলছি এই যে আপনারা প্রথম থেকেই প্রচার করছেন না, এখানে বারবার যেটা বলছেন মমতায় বাজিমাত মহারাষ্ট্রে, মমতায় বাজিমাত এক্সক্লামেশন আছে। না আমি বলছি তো, হ্যাঁ সেটাও দিতেই হবে। হ্যাঁ, আমি আপনাদেরকে বলি যে একটু প্রচারে যেতে পারতেন তো মমতা দিয়ে ওখানে, তাহলে আরো ভালো হতো না, এগুলো বলতে পারতেন। খালি এইটাই বোধহয় করে, একটু মমতা বলে ও রাগ হয়ে যাচ্ছে, কিন্তু বাকিগুলো যে ওদের বলে সেগুলো রাগ হয় না, সেখানে গিয়ে রাগ হচ্ছে। এতদিন তাহলে এটা সত্য কথাটা বলছে সেটা রাগ হয়ে যাচ্ছে। কোনটা সত্য কথা? এই যে মমতায় বাজিমাত, সেটা তো বটেই, মহিলাদের ভোটটা যে 50% ওপর, সেটা তো মানতে হবে। এখানে লক্ষ্মীর ভান্ডার, সোশ্যাল সেক্টর, আমি আগে না, তুমি কি অস্বীকার করছো? তার মানে অস্বীকার করছে এর প্রভাব পড়েনি। সোশ্যাল সেক্টরের মধ্যে ইনক্লুড করনি মেয়েদের, এবারে ইনক্লুড করেছে মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল সেক্টরে। আপনি যদি মনে করেন যে মানুষকে 1000 টাকা দিয়েছি বলে মানুষ ভোট দিয়েছে, ভুল বলছো, তাহলে মানুষকে যত বড় অপমান করা হচ্ছে, এর থেকে বড় অপমান আর কিছু হতে পারে। কিন্তু বিরোধী দলনেতা, বিরোধী দলনেতা এ রাজ্যের বিভিন্ন বিজেপি নেতার মুখে শোনা গেছে যে 2026-এ বিজেপি এলে পরে মহিলাদের টাকা বাড়ানো হবে। না, তাতে কি হলো? না, তাতে কি হলো? সত্যি তো আমি আপনাকে বলছি যে আপনি আপনাকে বলতে দিন, যদি আপনারা বলেন 1000 টাকার বিনিময়ে ভোট হয়েছে, না না, এই এতক্ষণ বলেছেন, সোশ্যাল সেক্টরে ইনক্লুড করেছে মেয়েদের, আগে করেনি, সোশ্যাল না না, ঠিক ঠিক, বাড়িতে খালি বসে রেখেছে, সোশ্যাল সেক্টরে সেলফ ডিপেন্ডেন্ট করেছে, বিরাট সেলফ ডিপেন্ডেন্ট করেছে, যারা বিরাট সেলফ ডিপেন্ডেন্ট করেছে, চাকরি না দিয়ে আপনারা কন্যাশ্রী দিয়েছেন, সাইকেল দিয়েছেন, স্কুল তুলে দিয়েছেন, বিরাট ডিপেন্ডেন্ট করেছেন। সেটা নিয়ে আমি আসছি না, আমি মহারাষ্ট্র নিয়ে যদি বলতে হয়, দেখুন এটা আপনাদের এডিটোরিয়াল পলিসি। কেউ দেখবে অর্ধেক বোতল জল, কেউ দেখবে অর্ধেক খালি, কেউ দেখবে অর্ধেক ভর্তি, দুটোই তো সত্যি, ঠিকই বলছি। ঠিক, এই প্রসঙ্গটা নিয়ে একটু দেবশ্রীদার কাছে আসি, তারপরে আসছি তোমার কাছে। কিছু বলতে পারলাম না, মহারাষ্ট্র নিয়ে বলছি যে যারা এতদিন প্রচার করেছিলেন বিজেপি ওখানে হারবে, তার কারণ ওখানে কৃষক মরেছে, তার কারণ ওখানে মারাঠি ভোট দেবে না বিজেপিকে, যার কারণে কুর্মীরা ওখানে ভোট দেবে না, হ্যাঁ, এই যে পিছিয়ে পড়া লোকেরা ভোট দেবে না, হয় মিথ্যে বলেছিলেন তারা, আর নয় ভুল বলেছিল সংবাদ মাধ্যম জনগণের কাছে, হয় মিথ্যে বলেছিল আর নয় ভুল বলেছিল। আবার দেখা যাবে এখানকার একই চ্যানেল, এখানকার ব্রাঞ্চ একরকম বলছে, মারাঠার ব্রাঞ্চ আরেকরকম বলছে, কিন্তু এনডিএ এর কাছেই গিয়েছিল। না না, আমি দেখিনি, এক একটা এখনো সরকারি এক্সিট পোল হয়, কোন এক্সিট পোলটা আপনি দেখে এসেছেন সেটা আমি বলতে পারবো না বাড়ি থেকে বেরোনোর সময়। আমার যেটা বলার কথা হচ্ছে যে দেখুন, ওখানেও একটা সম্প্রদায়, আপনি যতগুলো সম্প্রদায় দেখালেন, একটা সম্প্রদায় বিরোধিতা করেছে, যেখানে বললেন হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে, বাকি সব মানুষ কিন্তু এক জায়গায় ভোট দিয়েছে, তারা বিজেপির ওপর